সীমান্তে কাঁটাতার দেবার কাজ মালদহ সুখদেবপুর সীমান্তে সেখানে বৈঠক সিদ্ধান্ত বিজেপির সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানতে পারা যায়। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, আর ঠিক কি তথ্য? একদমই তনয়া, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফ্ল্যাগ মিটিং, সেই ফ্ল্যাগ মিটিং শেষ হয়েছে। আজকে আরো একবার ফ্ল্যাগ মিটিং এর ডাক দেওয়া হয়েছিল বিএসএফ এর তরফ থেকে। বিএসএফ এবং বিজেপির আধিকারিকেরা তারা ফ্ল্যাগ মিটিং করেছেন। মূলত যে অংশে কাঁটাতার নেই সেই অংশে কাঁটাতার দেওয়া নিয়েই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। যেভাবে এই বিজেপি এবং মোহাম্মদ ইউনুসের যারা চামচা জঙ্গিরা রয়েছে তারা কাঁটাতার দিতে বাধা দিচ্ছিল, সেখানে কিভাবে কাঁটাতার দেওয়া যাবে তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল। যেখানে শান্তিতে নিজেদের দেশের মাটিতে নিজেরা সীমান্ত রক্ষার জন্য কাঁটাতার দিতে পারবে বিএসএফ, তাই নিয়ে আলোচনা হচ্ছে। তবে যেটা বিএসএফ সূত্রে খবর, যে এই মুহূর্তে সীমান্তে যে পরিস্থিতি তৈরি করে রেখেছে এই নরখাদক মোহাম্মদ ইউনুস আর তার জঙ্গি বাহিনী, সেখানে যারা ফেন্সিং এর কাজ করবেন তাদের উপর আক্রমণ হতে পারে, এরা একটা আশঙ্কার একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আপাতত ধীরে চলো নীতি নিতে চাইছে বিএসএফ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তার পরবর্তী ক্ষেত্রে কাঁটাতার দেওয়ার কাজ কবে নাগাদ শুরু করা যাবে সেই বিষয়ে বিএসএফ এর আধিকারিকেরা তারা সিদ্ধান্ত নেবেন। এবং এরই মধ্যে যেভাবে লাগাতার উস্কানির অভিযোগও আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে অংশখানে রয়েছে মালদাতে, সেই অংশে কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে। এবং এই আশঙ্কাও কিন্তু অনেকে করছেন, বা যারা ফেন্সিং এর কাজ করতে গিয়েছিলেন তারাও রিপাবলিক বাংলাকে জানিয়েছেন যে তাদেরকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে বিজিবি এবং এই জঙ্গিদের তরফ থেকে। সেই কারণেই ওটা পরিস্থিতি দেখে তারপরে বিএসএফ এগোতে চাইছে। তবে কাঁটাতার দেওয়া হবেই ভারতের নিজের সীমান্তে, নিজেদের মাটিতে, নিজেদের সীমান্ত সুরক্ষার জন্য যে প্রয়োজনীয় কাঁটাতার, সেই কাঁটাতার দেওয়া হবেই। সেখানে বিজিবি হোক কিংবা মোহাম্মদ ইউনুসের চামচা দালাল কিছু জঙ্গিরা যতই উৎপাত করুক না কেন, তাতে থেমে যাবে না বিএসএফ, এমনটাই কিন্তু সাফ বার্তা বিএসএফ এর। ধন্যবাদ জানাই ভাস্কর। বালুরঘাট ব্লকের শিবরামপুরে কাঁটাতার দিতে বাধা, রাস্তার কাজ করতেও বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির মদতেই কাজ কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ। শিবরামপুর এলাকায় কয়েকশো মিটার কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে এবং কয়েকদিন আগেই কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করে বিএসএফ। আতঙ্কে বালুরঘাট ব্লকের শিবরামপুরের বাসিন্দারাও। আগামী 20 তারিখ শিবরামপুরে বিজেপি এবং বিএসএফ এর বৈঠকেরও সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। বালুরঘাট ব্লকের শিবরামপুরে কাঁটাতার দিতে বাধা, রাস্তার কাজ করতেও বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বিজেপির মদতেই নাকি এই কাজ করা হচ্ছে, এমনকি কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। আগামী 20 তারিখ শিবরামপুরে সেখানে বিজেপি এবং বিএসএফ এর বৈঠকের সম্ভাবনার কথা জানতে পারা যায়। প্রবলেমটা হচ্ছে ওই যে রাস্তা নিয়ে ব্যাপার, তার কাটা বেড়া নিয়ে ব্যাপার। বিএসএফ মানে বিডিআরে মানা করছে, বিএসএফ রাস্তাটা করবে, বেড়াটা দিবে। তাই আমরা তো চাচ্ছি যে বেড়াটা হয়ে যাক, তাহলে ওই পাড়াটা আমাদের বাঁচা যাবে। ওটার জন্য আমরা যত তাড়াতাড়ি হয় আমাদের সুবিধা হবে। হচ্ছে আমরা বুধবার থেকে হ্যাঁ, প্রত্যেক দিনে ফ্ল্যাট নিয়ে মিটিং হচ্ছে, তবু মানে এখনো কোনো সমাধান হচ্ছে না। ব্যাপারে আমাদের খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা, আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। বেশি অসুবিধা কত লেখালেখি করবে, তা না তার কাটা ইয়ে হয়ে গেলে তাহলে আমরা যে নিশ্চিত থাকবো, এই হলো ব্যাপার। কিন্তু ঘিরে হতে দিচ্ছে, জিসিপি নিয়ে গেছিল, সেটা মানে মাটি সমান করতে যাচ্ছিল, মাটি সমান করতে দিচ্ছে না, এই হলো কথা। বিজেপি এটাই জানি। আর এবার আপনাদের সামনে তুলে ধরি আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ এই ছবি, প্রতিবেদনের মধ্য দিয়ে দেখুন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত শিবরামপুর এলাকায় কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। শিবরামপুর বর্ডারে কাঁটাতারের ওই পারে ভারতীয় একটি গ্রাম রয়েছে ঠ্যান্টাপাড়া। সেই গ্রামটিকে ভারত বিএসএফ তাদের অন্তর্ভুক্ত করায় সেখানে তার কাটা দেওয়ার কাজ করছিল গত দুদিন ধরে। এবং গতকালকে কিন্তু বিজিবি, বাংলাদেশের তরফ থেকে বিজিবি, তারা কিন্তু আটকে দেয় সেই কাজ, এবং সেই কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
আজ বালুরঘাট থানার আইসি তিনি এই এলাকা পরিদর্শন করেন, এলাকার মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখেন এবং পাশাপাশি বিএসএফ এর সঙ্গে কথা বলেন। দক্ষিণ দিনাজপুরে শুধু বালুরঘাট ব্লক না, কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিএসএফ এবং বিজিবির মধ্যে মিটিংও হয়েছে। আগামী দিনে উচ্চ পর্যায়ের আধিকারিকদের বিজিবি এবং বিএসএফ এর মিটিং রয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বর্তমানে বালুরঘাটের এই শিবরামপুর এলাকার কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।